নমস্কার। আমি ডাক্তার নির্মল্য ব্যানার্জি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রেস অ্যান্ড ক্যান্সার। এই দুটোর মধ্যে কি সম্পর্ক এবং স্ট্রেসের সাথে ক্যান্সারের সরাসরি কি কোনো সম্পর্ক রয়েছে? কিভাবে আমরা এর থেকে বেরোতে পারি? দেখুন, আজকের সমাজ ব্যবস্থায় স্ট্রেস প্রায় প্রত্যেকেরই রয়েছে। প্রধানত প্রকারের স্ট্রেস আমরা বলে থাকি। একটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস আর একটা হচ্ছে ক্রনিক স্ট্রেস। স্ট্রেস মূলত আমাদের শরীরের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তাকে অ্যাক্টিভেট করে। এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম খুব সেনসিটিভ এবং যে কোনো স্ট্রেসের রেসপন্স হিসেবে কিন্তু স্টেরয়েড রিলিজ করতে পারে আমাদের এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। দেখা গিয়েছে যে স্ট্রেস ইনডিউসড যে সমস্ত হরমোনস বা ক্যাটেকোলামাইন্স বা রাসায়নিক পদার্থ যাই বলুন, যেটা কিনা এই স্ট্রেসের সাথে বেরোয়, বডিতে রিলিজড হয়, এটা কিন্তু সরাসরিভাবে ক্যান্সার গ্রোথে হেল্প করে। এটা শুনতে খানিকটা অদ্ভুত লাগলেও এটা কিন্তু বিভিন্ন গবেষণাগারে, দেশের বিভিন্ন উচ্চতর গবেষণাগারে প্রমাণিত সত্য। তাহলে আসল সমস্যাটা কোথায়? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই জানি যে মেটাবলিক সিনড্রোম বা ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি এরা সবাই কিন্তু স্ট্রেসের সাথে সরাসরিভাবে যুক্ত। কাজেই স্ট্রেস কিন্তু শুধু একা ফ্যাক্টর নয়। কখনো তার সাথে থাকছে ডায়াবেটিস, কখনো তার সাথে থাকছে হাইপারটেনশন, কখনো একসাথে দুটোই। এবং তাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এটা কিন্তু ওবেসিটি। আমরা সবাই জানি যে ওবেসিটি সাথে জরায়ুর ক্যান্সার, যেটা মহিলাদের ক্ষেত্রে, এটা কিন্তু একটা সাংঘাতিক রিস্ক ফ্যাক্টর। সুতরাং স্ট্রেস হলে মেটাবলিক সিনড্রোমের প্রবণতা বাড়ছে। মেটাবলিক সিনড্রোমের প্রবণতা বাড়লে সেটা কিন্তু বডিতে ক্যান্সার প্রমোটিং একটা এনভায়রনমেন্ট তৈরি করছে। যারা ক্যান্সারে আক্রান্ত পেশেন্ট আছেন এবং তাদের ডায়াবেটিস রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক কন্ট্রোল ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং স্ট্রেস এটা একটা ক্যান্সার প্রোগ্রেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এবং আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য যে স্ট্রেস ইনডিউস যে ফ্যাক্টরসগুলো আমাদের চারপাশে রয়েছে, সেগুলো থেকে যতটা সম্ভব আমরা দূরে থাকি, স্ট্রেসকেও খুব সিরিয়াসলি আমরা নিই এবং সর্বতোভাবে চেষ্টা করি স্ট্রেস ফ্রি থাকার, সুস্থ থাকার। আমাদের বিএমআই বা ওজন আমাদের মেনটেন রাখতে হবে এবং ডায়াবেটিস, যেটা কিনা একটা প্রধান মেটাবলিক সিনড্রোম আমাদের দেশে এবং সারা বিশ্বব্যাপী, তাকেও কন্ট্রোলে রাখতে হবে। এ সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আপনারা কমেন্টে লিখুন, জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।